মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি হয়েছে? দেখ না দাদা, মিস্টার মালিককে কত করে বলছি চলুন আমরা দুজনে গিয়ে এক কাপ কফি খেয়ে আসি। বাবা কি স্পয়েল স্পট, উনি তো যাচ্ছেনই না। অচেনা অজানা লোকের সাথে হুট করে কফি খেতে যাওয়ারই বাকি আছে। অচেনা কখন চেনা হয়ে যায় আর পর কখন আপন হয়ে যায় কেউ বলতে পারে না। ও বাবা, এ তো দেখছি কবিও। খুব কবি সাজার শখ হয়েছে না? কবির তো আমি একেবারে খুঁচিয়ে দেব। আরে যাও যাও, বৃন্দা যখন বলছে তখন গিয়ে ওর সঙ্গে এক কাপ কফি খেয়ে এসো। বাহ, যেমন দাদা তার তেমন বোন। ইউ উইল লাইক হার কোম্পানি। আর তার সঙ্গে ও কিছু বিজনেস ইনসাইটও তোমায় দিয়ে দিতে পারবে। তারপর ফিরে এসে আবার কাজ করো। কি এবার তো দাদাও পারমিশন দিয়ে দিল। কি এবার যাবেন তো? বাস তাহলে আমি গিয়ে চট করে রেডি হয়ে আসি। যা, বলছি প্লিজ একটু ওয়েট করুন, আমি এক্ষুনি আসছি। এনজয় ইয়োর কফি। স্যারের সাথে কফি খেতে যাওয়া আমি বার করছি। শ্যামলীর জন্য এখানে থাকাটা খুব জরুরি, তাই এদের কাউকে এখন চটানো যাবে না। হয়ে গেছে, চলো লুকিয়ে পড়ি। এই চল। আরে মতলবটা কি বলো তো তোমার? ওই পোস্টার আসার পর থেকে তোমার হাব কেমন? কোনো প্রশ্ন নয়, পরে সব বলবো। চলো। কি সুন্দর সেজেছিল কফি খেতে যাবে বলে, চাপাটাই হলো না। কি তেল পড়ে আছে এখানে? তেল এলো কোত্থেকে? আমি এক্ষুনি মুছে দিচ্ছি। ডাক্তারকে ফোন করুন, ডাক্তার ডাকতে হবে। আরে না ও সব কিছু লাগবে না। বলছি আপনি আমার হাত ধরে একটু তুলুন না প্লিজ। হাত ধরে আমার ওই পাশে ক্যাফেটাতে একটু নিয়ে চলুন না। কি বলছো বলো তো? এই অবস্থায় আচরণ করলে তো হিতে বিপরীত হয়ে যাবে, তাই না? এই অনিকেত মল্লিক আর তোমার ক্যাফে কেউই পালিয়ে যাচ্ছে না, পরে গেলেও তো চলবে। হ্যাঁ বৃন্দা, তোর বৌদি ঠিক কথাই বলেছে। তুই এখন ওঠ, ঘরে যা, গিয়ে রেস্ট নে। আমি তোমাদের কফি বানিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওই তো সুরদাদি এসে গেছে। সুরদাদি ওটা রাখো, বৃন্দাকে একটু ঘরে নিয়ে যাও। বিন্দি ও ধরো, সাবধানে ধরো, পড়ে না যায় আবার। হ্যাঁ ইচ্ছা করে টাইট দিয়েছি। স্যারের সঙ্গে ক্যাফেতে কফি খেতে যাবে,
পড়ে গিয়ে স্যারেরই হাত ধরে ঘরে যাবে। শখ কত। আমার তো দেখে মনে হচ্ছিল আপনার 16 আনা ইচ্ছে ছিল ওই বৃন্দার সঙ্গে কফি খেতে যাবার। দেখুন শ্যামলী, অস্বীকার করবো না, ইচ্ছে তো একটু ছিল, কিন্তু তার হলো কই বলুন। এখন অগত্যাই আপনার বানানো কফিটাই আমাকে খেতে হবে। এই শুনুন, চুপচাপ কফিটা খেয়ে না এখান থেকে চলে যাওয়ার মনে দিচ্ছি। বেশি বাড়াবাড়ি। বিউটিফুল। আজ 2 বছর পরে আপনার হাতে বানানো কফি খাচ্ছি শ্যামলী। হয়ে যাক যেন রূপ কথাদের ডাকছি অসময়, বুঝিনি কেন স্বপ্নগুলোর এমন কেন হয়। হয়ে যাক যেন রূপ কথাদের ডাকছি অসময়, বুঝিনি কেন। হ্যালো, বৃন্দা বলছি, জাস্ট পাশের রুম থেকে। আপনি পাশের রুম থেকে ফোন করছেন? আর কি উপায় আছে বলুন, যেতে পারছি না যে। আচ্ছা বলছি, আপনাকে বর্ণমালা কফি দিয়েছে? তাহলে কফিটা নিয়ে একটু আমার রুমে আসুন না, দুজনে একসাথে বসে কফি খাই। দেখুন, আমি তো পেনের জন্য উঠতে পারছি না, কিন্তু আপনি তো চাইলে আসতেই পারেন। আসুন না প্লিজ। আচ্ছা ঠিক আছে। কি আচ্ছা ঠিক আছে কি? আরে কোথায় যাচ্ছেন আপনি? বৃন্দা ফোন করলেন পাশের রুম থেকে, বললেন যে একসাথে উনি কফি খেতে চান। এবার দেখুন, আমাকে তো চাকরিটাকে টিকিয়ে রাখতে হবে শ্যামলী, আমার যাওয়া উচিত। মানে কি? আরে শুনুন, তো বেশি বাড়াবাড়ি। চাকরি টিকিয়ে রাখতে হবে, ঠিক আছে। আমি আসুন, থ্যাংক ইউ সো মাচ। এবার তোমরা এসো। কি তুমি তুমি আবার আসতে গেলে কেন? এ বাবা, তুমি কেমন আছো সেটা দেখতে আসবে না? তোমার দাদা তো বেরিয়েছে, তাই তো আমি। কি আপনি দাঁড়িয়েছেন কেন? বসুন না, আসুন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।